নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নভেম্বর মাস পড়তে চলল, উৎসবের মরশুম শেষ হবে, আবার স্বাভাবিক ছন্দে ফিরবে রাজ্যবাসীর জীবন এবং একই সঙ্গে নির্বাচনী দামামাও বেঁচে যাবে। তাই নভেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ এবং নভেম্বর মাসে যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা, তাতে বাংলার রাজনীতির মোড় একদম গলে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি 1, 2, 3 করে সেই বিষয়গুলো উল্লেখ করছি। আপনারা কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। প্রথমত, নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ওই এসআইআর চালু হয়ে যাবে, মানে এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। কতদিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটা বিহারের মতো 1 মাস নাকি আরেকটু বেশি, সেটা কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই জানা যাবে। 15ই অক্টোবর কমিশন সময়সীমা বেঁধে দিয়েছিল যে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ সম্পূর্ণ করার, কিন্তু অনেক জায়গাতেই সেই কাজ হয়নি। আমার ধারণা দীপাবলি ভাইফোঁটার মধ্যেই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, তারপর কমিশন বিজ্ঞপ্তি ঘোষণা করবে। সম্ভবত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এসআইআর চালু হবে। এখন এসআইআর তো একটা রুটিন প্রক্রিয়া, এর আগেও 2002-তে হয়েছিল। তখন কি এত হট্টগোল শুনেছিলেন? মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। আমার তো মনে পড়ছে না যে এরকম কোনো হট্টগোল তখন হয়েছিল। না ক্ষমতাসীন বামেরা করেছিল, না বিরোধী তৃণমূল করেছিল। কিন্তু এবার যেমন সমস্ত নজির ভেঙে যাচ্ছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী ধর্মতলা শহীদ মিনারে এসআইআর বিরোধী জনসভা করবেন। আপনি শুধু ভাবুন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, জনপ্রতিনিধিত্ব আইন এবং সংবিধানের 334 থেকে 39 এই ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা সুনির্দিষ্ট করা আছে। সুপ্রিম কোর্টও বলেছে যে ভোটার তালিকা সংশোধন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকার, আমরা অবাঞ্ছিত হস্তক্ষেপ করতে চাই না। তা প্রতিটা নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন তো জরুরি। ভারতীয়রাই যাতে সরকার নির্বাচিত করায় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। মৃত ভোটারদের নাম তালিকায় থাকবে কেন? একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের নাম থাকবে কেন? অনুপ্রবেশকারীরা কেন আমাদের দেশের নির্বাচনে ভোট দেবেন? ভুয়ো পরিচয়পত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তুলে। তা এই বিষয়গুলো চিহ্নিত করেই একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি হবে। এতে গেল রব তুলেছে শাসক বুঝতে পারছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের ভোট ব্যাংক। পরিসংখ্যান দেখুন, 2009 থেকে 2025 জানুয়ারি, 16 বছর, কম সময় নয়, 1.5 দশকেরও বেশি সময়। পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলা আছে, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপরে আপনার জলপাইগুড়ি, কুচবিহার, সীমান্তবর্তী জেলা আছে। এই সীমান্তবর্তী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস দেখুন, সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলো 2009 সালে যা ছিল, 2025-এ কোথাও 50%, কোথাও 55% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। পশ্চিমবঙ্গের 105টা বিধানসভা কেন্দ্র এমন আছে যেখানে বিগত কয়েক বছর তুলনায় এখন 30% ভোট বেড়েছে। আমাদের রাজারহাট নিউ টাউন 30%-এর উপর ভোটার বৃদ্ধি হয়েছে। কেন? অস্বাভাবিক নয়। তাহলে কেন এই অস্বাভাবিকতা সেটা তো জানতে হবে। সেই জন্যই তো এসআইআর। শাসক গেল রব কেন তুলেছে? পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক আতঙ্কিত হচ্ছে যে এসআইআর এর অভিঘাত সব থেকে বেশি পড়বে তাদের ভোট ব্যাংকের উপর। 2, শাসক পদে পদে বাধা দেবে এবং যত দিন যাবে দেখবেন নির্বাচন কমিশনকে ধমকাবে, চমকাবে, বিএলওদের হুমকি দেবে। আমার ধারণা যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআরটা করতে পারবে এই রাজ্যে। পারবে না, সম্ভব নয়। যেখানকার শাসক এতটাই এই এসআইআর এর বিরুদ্ধাচারণ করছে,
সেখানে আমরা কিভাবে প্রত্যাশা করব যে শাসক সব রকম ভাবে সহায়তা করবে নির্বাচন কমিশনকে? তারা করবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই নির্বাচন কমিশন এসআইআর চালু করলেও এসআইআর শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে অল্টারনেটিভ কি? দেখুন, এসআইআর ছাড়া ভোট হবে না, দেয়াল লিখনটা স্পষ্ট। তাহলে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার কাজ করতে বাধা দিচ্ছেন। এসান বোম্বাই মামলার রায় কি আছে? সাংবিধানিক প্রতিষ্ঠান যখন কাজ করতে বাধাপ্রাপ্ত হয় এটা নির্বাচিত সরকারের রাজত্বে, তার মানে হবে যে সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে, সংসদের দুই কক্ষের অনুমোদনেরও প্রয়োজন নেই। সেই পথে কি এগোচ্ছে রাজ্য? নভেম্বরে কিন্তু এই বিষয়গুলোর ফয়সলা হয়ে যাবে। যে এসআইআর নির্ঘণ্ট ঘোষণা হলো, কমিশন কি পারবে এসআইআর করতে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 3, দেখুন, বালি, কয়লা, গরু, নিয়োগ দুর্নীতির তদন্ত আবার জোরদার হচ্ছে। অনেকে বলছেন যে এজেন্সি সিলেবাস ইলেকশন ভোট আসলেই তারা কোমর বেঁধে নেমে পড়ে, মানুষের সব ধরে ফেলেছে, বিশ্বাস করে না রে। ইডি বলুন, সিবিআই বলুন, সবই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এখানে যেমন সিআইডি, হ্যাঁ, ভোট আসলেই তারা অ্যাক্টিভ হয়, কেন্দ্রের শাসক দল তাদের অ্যাক্টিভেট করে। এর ফলে যদি প্রভাবশালী রাঘব বোয়ালদের পর্দা ফাঁস হয়, আমার আপনার অসুবিধাটা কি? আসল চোর, আসল ডাকাত যারা এখনো বুক চিতিয়ে ঘুরছে, বৈভাবে রাস পালন করছে, যেভাবেই হোক না কেন, তাদের কাছে গিয়ে তাদের পর্দাটা যদি ফাঁস হয় তো বঙ্গবাসী দুহাত তুলে সাধুবাদ জানাবে। হোক না নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই কে নামানো রাস্তায়। কিন্তু তা সত্ত্বেও যদি প্রকৃত অপরাধীরা ধরা পড়ে, তাদের স্বরূপটা উন্মোচিত হয় জনসমক্ষে, এর থেকে আর ভালো কি হতে পারে? এবং তার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। 4, বিহারের নির্বাচনের ফল ঘোষণা নভেম্বরের মিডলেই শেষ হয়ে যাবে। তারপর বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর হবে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই প্রায় 1000 জনের উপর সাংসদ, নেতা এখানে ক্যাম্প করবেন। ভূপেন্দ্র যাদব আসছেন, তারপরে বিপ্লব দেব আসছেন, সুনীল বানসাল আছেন, এবং অমিত শাহ নিয়মিত পশ্চিমবঙ্গে আসবেন, প্রয়োজনে থাকবেন। দেখুন, বিজেপি বিহারে ক্ষমতায় আসলো, আসামে আসলো, ঠিক আছে, ভালো। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল তাদের কাছে একটা অন্য মাত্রা যোগ করবে, এবং এবার সেটা সেই লক্ষ্য পূরণের জন্য যা যা করণীয় তারা তা করবে। অমিত শাহের ভাষায় সাম দাম দণ্ডভেদ, নভেম্বরেই বুঝতে পারবে। পঞ্চমত, এই যে রাজীব কুমারের বিষয়টা হঠাৎ করে সুপ্রিম কোর্টে উঠলো, আমরা ভুলেই গিয়েছিলাম 6 বছর আগে উঠেছিল বা 6 বছর পরে উঠলো। খুবই তাৎপর্যপূর্ণ। সলিসিটর জেনারেল সেভাবে সওয়াল করছেন বলে এটা তো রাজ্য সরকারের বিরুদ্ধে। তারপরে রিট পিটিশন আছে, আদালত অবমাননা আছে, সিবিআই কে কাজ করতে দেওয়া হয় না, তাহলে যুগ্ম অধিকর্তার বাড়ি ঘেরাও হয়েছিল। সলিসিটর জেনারেল যেভাবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, তাতে এইটুকু বোঝা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে এবার আর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না কেন্দ্র বা সিবিআই। রাজীব কুমারকে সামনে রেখে মমতা প্রশাসনের উপর প্রবল চাপ হবে। এই কয়লা, গরু, তারপরে নিয়োগ দুর্নীতি, চিটফান্ড, এই সমস্ত কেলেঙ্কারিতে অনেক আধিকারিক যুক্ত। তাদেরকে দিল্লিতে প্রবর্তন ভবনে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, বয়ান রেকর্ড হয়েছে। এখানে হয়নি, দিল্লিতে হয়েছে। রাজীব কুমারের বিষয়টা নিয়ে যেভাবে সলিসিটর জেনারেল সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, খুবই তাৎপর্যপূর্ণ। বার্তাটা অনুপ্রাণিত প্রশাসনের আধিকারিকদের, আইন মেনে কাজ করুন। আইন যদি না মানেন, শাসকের আইনকে যদি মনে করেন এটাই শেষ কথা, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। 6 বছর আগে যে কেসটা একেবারে কার্পেটের তলায় চলে গেছিল, সেটা নির্বাচনের আগে সামনে এলো। যেভাবে তুষার মেহতা সওয়াল করলেন, খুবই তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এই সমস্ত বিষয়গুলো
তার পরিণতি কি হয় সেটা আপনারা নভেম্বর মাসের মধ্যে বুঝে যাবেন। খেলাটা পুরো ঘুরে যাবে নভেম্বর মাসে। অনেকেই সেটিং তত্ত্বের অবতারণা করছেন, সেটা বামপন্থীরা করেন, সেটা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূলের। আর এবং এই লড়াইতে বিজেপি কিন্তু এবার 1 ইঞ্চি জমি ছাড়বে না। সেটিং তত্ত্বটা যে বামপন্থীদের কল্পনা প্রসূত, তা সত্ত্বেও তারা কিছু করতে পারবে না ভোটের বাক্সে। তৃণমূল বিরোধী ভোটাররা বিজেপিকেই ভোট দেবে সিংহভাগ। সেটিং তত্ত্বটা যে কতটা অসার সেটা বঙ্গবাসী বুঝবে নভেম্বর মাসে। বড় পদক্ষেপ নিতে গেলে স্থান কাল পাত্র বিবেচনার মধ্যে রাখতে হয়। সময় নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, সেই সময়টা আসন্ন। নভেম্বর মাসেই রাজ্যবাসী বুঝতে পারবেন যে বামপন্থীদের খাওয়ানো এই সেটিং তত্ত্ব কতটা অসার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.